আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আদালত প্রাঙ্গণে আজ এক অনন্য ঘটনা ঘটে গেল। শেখ হাসিনার আইনজীবী জনাব আমির হোসেন তিনি সংবাদ সম্মেলন করে যে ঘটনাটি বিশ্লেষণ করলেন, সবার সামনে তুলে ধরলেন, সে ঘটনাটি শুনে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, হয়তোবা সেরকম কিছুই হতে যাচ্ছে যা কারোর কল্পনার মধ্যে এখন পর্যন্ত আসে না। সাবেক আইজিপি মামুন সাহেব তিনি রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনার বিপক্ষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আজকে আদালতে তাকে আনা হয়েছিল। তিনি সাক্ষী দিয়েছেন, কিন্তু শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী জনাব আমির হোসেন যেভাবে জেরা করছেন বা যেভাবে তিনি আগামী দিনে জেরা করবেন, তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কথাগুলো বললেন, সে কথাগুলো শুনে মনে হয় যে হ্যাঁ, আইজিপি মামুন সাহেব তো অলরেডি ফেঁসে গেছেন। তিনি নিজের মুখেই স্বীকার করছেন তিনি নাকি হত্যার সাথে জড়িত। আর তিনি সাক্ষী দিবেন শেখ হাসিনার বিপক্ষে, আসাদুজ্জামান খান কামালের বিপক্ষে, মোট কথা শেখ হাসিনার সরকারের বিপক্ষে, যেহেতু তিনি আইজিপি ছিলেন, পুলিশের একজন আইজিপি। এখন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলতেছেন যে আইজিপি সাহেব মামুন সাহেব যে স্বীকারোক্তি করছেন, এটা দ্বারা তার কোনো ক্ষমার অযোগ্য। এখন সব কিছুরই ক্ষমা হয়, যে কোনো একটা ভুল করছেন, ভুলের ক্ষমা চাইতে পারেন, কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা নাই। আপনি যখন নিজের মুখে স্বীকার করবেন যে আপনি হত্যার সাথে জড়িত ছিলেন, আপনি এই কাজগুলো ঘটাইছেন, তখন তারপরে আপনি যতই ক্ষমা চান, আপনি তো ক্ষমা পাবেন না, ক্ষমার অযোগ্য। আর সাবেক আইজিপির রাজসাক্ষী হওয়ার জন্য, শেখ হাসিনার বিপক্ষে সাক্ষী দিয়ে তিনি মুক্তি পাওয়ার জন্য তিনি এটা নিজের মুখে স্বীকার করছেন, সাক্ষী দিচ্ছেন যে তিনি নাকি হত্যার সাথে জড়িত ছিলেন। এখন তিনি তাহলে তো সব দিকে ফেসে গেলেন। অপরদিকে শেখ হাসিনার আইনজীবী জনাব আমির হোসেন বলতেছেন যে আমার আসামি অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করে নাই। স্পষ্টভাবে তিনি আদালতে বলছেন মহামান্য বিচারককে যে আমার আসামিরা কোনো অপরাধ করে নাই। অর্থাৎ জুলাই আগস্টের যতগুলো মামলা হয়েছে শেখ হাসিনার নামে, আসাদুজ্জামান খান কামালের নামে, এই মামলাগুলো তো সবই হচ্ছে হত্যা মামলা। অন্য কোনো মামলা, দুর্নীতি বা অন্য কোনো মামলা কই আমাদের চোখে পড়লো না, কিন্তু এই হত্যা মামলা, এই মামলাগুলোর আইনজীবী বলতেছেন যে আমার আসামিরা কোনো অপরাধ করেননি। তখন সাংবাদিক প্রশ্ন করলেন যে যিনি সাক্ষী দিতেছেন এবং একজন পুলিশের আইজিপি মামুন সাহেব, তিনি ছিলেন হচ্ছে শেখ হাসিনার একজন কর্মকর্তা, তিনি সাক্ষী দিতেছেন যে তিনি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাহলে শেখ হাসিনা কীভাবে জড়িত হন না? তখন আইনজীবী বলতেছেন যে না, আমি তো আমার আসামিদের কথা বলি নাই যে আমার আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা কোনোভাবে অপরাধী। আইজিপি তিনি নিজের মুখে স্বীকার করছেন যে তিনি যুক্ত ছিলেন। তাহলে তিনি যেহেতু নিজের মুখে স্বীকার করছেন, তাইলে তার তো শাস্তি হবে, কারণ হত্যা মামলার তো কোনো মাপ নাই, মকুব নাই, তার তো শাস্তি হবে। কিন্তু তার কথা মতো তো চলবে না, আমার আসামিরা তো যে অপরাধ করে না সেটা আমি বলতেছি, প্রমাণ দেখান, এইভাবে কথা বলতেছেন। যাই হোক, সেইটা মূল বিষয় না। এই তথ্যটা আমি এইমাত্র দেখলাম, এই সংবাদটা দেখলাম, দেখে আপনাদের জানালাম। কিন্তু শেখ হাসিনা তার অডিও বার্তার মাধ্যমে একটা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা হয়তো বা আপনারা শুনে থাকতে পারেন। নির্বাচন বিষয়ে তিনি বলছেন যে শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এই সরকারকে চলে যেতে হবে, নতুন একটা সরকার আসবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার, যারা নির্বাচন অনুষ্ঠিত করবে এবং সেই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ সহ। এই কথাটা বলতেছেন শেখ হাসিনা। এখন এই কথাটা শুনে অনেকে হাসাহাসি করতেছেন, অনেকে আবার বলতেছেন যে কোন ধরনের কথা, অনেকে বলতেছেন যে শেখ হাসিনার মুখে এই ধরনের কথা শোনার পরে খুবই ভালো লাগতেছে। বিগত সময় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো বিরোধীরা, অর্থাৎ আওয়ামী লীগের বা সরকার বিরোধী যারা ছিল তাদের তো ভাষা ছিল বা তাদের চাহিদা ছিল এটাই যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেওয়া হোক, নির্দলীয় সরকারের আন্ডারে নির্বাচন দেওয়া হোক। কিন্তু শেখ হাসিনা তখন সেই কথাগুলো শোনে নাই, সংবিধানের দোহাই দিচ্ছে। কিন্তু এখন সেই শেখ হাসিনা বলতেছে যে
নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন দিতে হবে, এই সরকার আমলে নির্বাচন চলবে না, এটা নিয়ে ব্যাপক হাসাহাসি হইতেছে, ট্রোল হইতেছে। কিন্তু আমি যে কথাটা বলার জন্য আসলাম, যে দেখেন এই কথা সত্য যে শেখ হাসিনার আমলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের চাহিদা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের জন্য অনেক বড় রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই বা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, শুধুমাত্র শেখ হাসিনার সরকারে থাকাকালীন নির্বাচন অনুষ্ঠিত করছেন। সেই জন্য তো এখন শেখ হাসিনা নির্বাচন চাইতেছেন, নির্বাচনে আসতে চাইতেছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, মানে এই সরকারের আন্ডারে নির্বাচন, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আসবে না। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন অনুষ্ঠিত করে নাই বিধায়িত আওয়ামী লীগ সরকারের এরকম ক্ষমতাচ্যুত হওয়া লাগলো। এখন যেভাবেই যাই বলা হোক যে জনগণকে ভুল বোঝানো হয়েছে, জনগণ ভুল বুঝছে, জনগণ সঠিকটা বুঝতে পারে নাই, রাজপথে যেভাবেই হোক জনগণের চাহিদা ছিল হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন। তাছাড়া আর কি চাহিদা ছিল, আর কি চাওয়া ছিল শেখ হাসিনা সরকারের কাছে? এটাই তো চাওয়া ছিল, কিন্তু শেখ হাসিনা সেই চাওয়াটা পূরণ করতে পারে নাই বা পূরণ করেন নাই। তিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন নাই, তিনি ক্ষমতা থাকাকালীন নির্বাচন দিচ্ছেন, যার কারণে তো আওয়ামী লীগের এই করুণ পরিণতি। এখন যদি শেখ হাসিনা সেই শাসনামলের সেই তুলনা দিয়ে এই সরকারও ওই কাজই করে, কারণ আমরা তো দেখছি 5ই আগস্টের পরে এই সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করলেন। একটা রাজনৈতিক দল, এখন তো সবাই জানে যে একটা কিংস পার্টি হয়েছে এই সরকারের রাজনৈতিক দল। তাহলে একটা রাজনৈতিক দল আছে অথচ নিজেদেরকে নিরপেক্ষ সরকার হিসাবে দাবি করতেছে। বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। শেখ হাসিনা কিন্তু নিজেদেরকে নিরপেক্ষ সরকার দাবি করে নাই। তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে কেন, নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করবে। কিন্তু এই সরকার নিজেদেরকে নিরপেক্ষ দাবি করতেছে, আবার পাশাপাশি একটা রাজনৈতিক দলও তারা গঠন করছে, আবার অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনে যেন না আসতে পারে সেই ধরনের ব্যবস্থা করতেছে। আর এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা পরের বিষয়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তো চাইতেই পারে। এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তী সরকার। এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনা তো দেয় নাই, সেই জায়গায় আমার কথা যে শেখ হাসিনা দেয় নাই বিধায় শেখ হাসিনা বা শেখ হাসিনার যে দল আওয়ামী লীগের আজ এই অবস্থা। তারা রাজপথে নামতে পারতেছে না, দেশে তাদের অবস্থান নাই, তারা পলাতক আছে, রাজনীতি করতে পারতেছে না, রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। এই বিষয়গুলো তো বুঝতে হবে। এখন যদি সেরকমই একটা নির্বাচন করা হয়, একটা বিশাল বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে, তাহলে তো সেরকমই হলো। দেখা যাবে যে আজ অথবা কাল অথবা পরশু আবার জনগণ রাজপথে নামবে সুষ্ঠু নির্বাচনের জন্য, ভোট দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে যাই হোক 5ই আগস্টে যে মানুষ রাস্তায় নামছে সেটা তো ভোট দেওয়ার জন্য নামছে। অন্য যে যাই বলুক ওইগুলা বলে কোনো কাজ হবে না। প্রকৃতপক্ষে জনগণ নিজের মনোনীত প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্যই 5ই আগস্ট রাজপথে নামছিল। আবার সেই ভোট নিয়ে যদি আবার সেরকমই কাজ হয় তাহলে কিন্তু ওটাই বাস্তব যে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে কী জন্য হয়েছে সেটা একটু ভেবে দেখা উচিত এই বর্তমান ক্ষমতাসীনদের। তাদের এই পরিণতি হয়েছে শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচন তারা দিতে ব্যর্থ হয়েছে বা দেয় নাই ইচ্ছাকৃতভাবে, সেই জন্যই কিন্তু তাদের আজকে এই পরিণতি।